হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আনিসুর রহমান আনিস। আমার রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলছে, এই উপলক্ষে আমরা রমজান মাসের কিছু বিনোদন উপভোগ করে থাকি। আর সেই উপলক্ষে আজকেও আপনাদের সামনে এরকম একটি কমেডিয়ান নাটক নিয়ে আসলাম। বর্তমান সময় আর কি শয়তানরা কিভাবে মানুষকে ধোঁকা দেয়, কিভাবে প্ররোচিত করে, মানুষকে খারাপ পথে নিয়ে আসার চেষ্টা করে, তার উপরে নির্মিত এই কমেডিটি। এন্টারটেইনমেন্ট অবশ্যই খুবই সুন্দর এবং ভালো লাগে। তো চলেন শুনে আসি কীরকম। আহিম হে চৌধুরী সাহেব, এনা কোথায়? মানে মানে শয়তানের যাচ্ছেন কোথায়? অফিসে যাইতে আছি, ড্রাইভারটারে পাঠাইলাম, গাড়ির ট্যাঙ্কিটা দেখুন, ফুল করে পিছন আনতে। থেকে শয়তান কোনো খবর কিভাবে নাই। বুদ্ধি দেয়। চৌধুরী সাহেব, আপনি তো অনেক কোটিপতি, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ আমি রোজা আছি, আর এবছর নিয়ত করছি একটা রোজাও ছাড়বো না। এই রমজানে 30টা রোজাই পুরো রাখবো। চৌধুরী সাহেব, রোজা রাখছেন ভালো কথা, আপনি বড় লোক মানুষ, আপনার লোকটি কিন্তু জাকাত জাকাত দিতেই হবে, নইলে পিছন থেকে পাপ শয়তানের হবে। দেখুন। ওহো, জাকাত তাই তো দেওয়ার এই সমর্থন বছর তো করে, আমার কিন্তু জাকাত দেওয়া ঠিকানা লাগবে। কিভাবে আগে যা করছি পিন ঢুকে দিয়ে এবছর মানে সেই দেওয়া উচিত জাকাতটাকে আমার। প্রশ্নবিদ্ধ করে দেয়। আলটু পাল্টু করে সময় নষ্ট বুদ্ধি করছি, দিয়েছে। এবছর না দিলে হবে না। মাশাআল্লাহ চৌধুরী সাহেব, জাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির 2.5% কিন্তু জাকাত হয়। আপনার সম্পত্তি কতটুকু আছে? আমার টোটাল সম্পত্তি প্রায় 100 কোটি তো হইবে। 100 কোটি টাকা হলে 2.5% করলে কত হয়? 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা আপনার জাকাত হয়েছে। 100 কোটি টাকার জাকাত 2.5 আড়াই কোটি কোটি, টাকা। দেখ 2.5 কোটি দিয়ে দেবো। আরে বাবা, 2.5 কোটি মানে 2.5 কোটি, উরি অনেক অনেক। 2.5 কোটি আসলেই তো শয়তান অনেক। দেখছেন কিভাবে হিট দিচ্ছে। আরে না, এত টাকা যাতে জাকাত খাও না কথা। দেয়। আপনার নান একটা জাহেল যে আল্লাহর রাস্তায় ই পড়ছে, এইটাই অনেক বেশি। আপনি 2.5 কোটি টাকা জাকাত, 2.5 কোটি টাকা কি 1 টাকা 2 টাকা কত টাকা? 2.5 কোটি অনেক অনেক। অত টেনশন করবেন না, আপনি 5 লাখ টাকা জাকাত দিয়ে দেন। 5 লাখ টাকা কি কম? 5 লাখ মানে 500 হাজারে 5 লাখ। আসলেই তো আমি তো মানুষ অত সুবিধা নালাম না, যা করে কামাইছি এখন তো আল্লাহ তাও হেদায়েত দিয়েছে আমারে। কি বলে হেদায়েত দিয়েছে? আপনি তো হেদায়েত অলরেডি পাই গেছেন। আপনার নামটা কি? চুন্নু। আপনার রাইজইতে নাম হেদায়েত চুন্নু, ঠিক আছে? আপনি 5 লাখ টাকা দেন। 5 লাখ টাকা বাবা, 1-2 লাখ না, 500 হাজারে 5 লাখ। 5 লাখে কত? 5 লাখ মেলাটা। কি লুঙ্গি গামছা বা শাড়ি? হ্যাঁ, আরে আপনি এক কাম করেন, আপনি 200 লুঙ্গি কিনে দেন। কমে 200 কম 200। তাহলে একটা কাজ করি, এই 5 লাখ টাকা দিয়ে আমি দামি দেখে কিছু লুঙ্গি আর দামি কিছু শাড়ি দিই। দামি কিছু লুঙ্গি মানে কত দামি? দামি এই 800 1000। ও কয় কি চৌধুরী সাহেব, 800 টাকা মানে কি আনের ব্যাপার? একটা লুঙ্গি 800 মানে 800 টাকা। ওরে বাবা চৌধুরী সাহেব, শোনেন, 800 টাকা দিতে লুঙ্গি দেবেন, কাগজ দেবেন যারা জাকাত পায় অগো। আর গরিব মানে লুঙ্গি পরে কি করে? জাগা বেজাগায় হাত দিয়ে একসাথে খাও যায়। 800 টাকার লুঙ্গি, দামি লুঙ্গি দিয়ে কেউ জাগা বেজাগায় খাও যাইতে পারবে? লুঙ্গি নষ্ট হয়ে যাইবে না? একটা লোকের জাকাত দিলেন, দিয়ে উল্টে হারে বিপদে হেলাইলেন, তাহলে কি হইবে? গুনাহ। কি হইবে? গুনাহ। আরে একটা লুঙ্গি দেবেন, পেদ্রি পেদ্রি হয়ে যাইবে 2 দিন পরলে। 150-200 টাকার লুঙ্গি, সে ইচ্ছা মতো জাগা বেজাগা খাও যাইবে, জাগা বেজাগায় বই পড়বে। কি কথা ঠিক কি না? আর শোনেন চৌধুরী সাহেব, গুরুত্বপূর্ণ একটা কথা, যখন জাকাত দেবেন মানুষকে, তখন ওইটা ভালো করে ভিডিও করে দেখবেন, সবাই সামনে দেবেন, সবাই জানো দেখে। কেন এটা ভিডিও করব কেন? সামনে যে জাকাত দিচ্ছে সেটা তো অস্বীকারও যাইতে পারে, তারা পারে না। মানে স্বীকার করে না। আরে কি কয়, মসজিদের দিলা বিদেলে ডাইনের দিয়ে নিয়ে আবার পরে ঘুরিয়ে বাওয়াত পাতে, হে ইয়ে শিকার যায় না, বলে তুমি একবার নেচানো কয় না, আমি নেই আবার জেলাপি লই যায়। আর কে আমার তো কত দূরে, হেকালে শিকার যাইবে, তোরা বল। থাকবে না। ঠিক আছে, তাইলে আমি 200 লুঙ্গি দিব। গাড়ি মনে হয় সামনে আইতেছে। আর বল
ভিডিও করি রাখতে কে এটা আল্লাহর কাছে আসে না প্রমাণ আল্লাহ এটা ভিডিও করতে আছে নাই বলো যে নিজে ভিডিও করি লোক দেখাইবে ধরা এই ধর ধর आज की रात मजा होश গাইস, অসাধারণ চমৎকার একটি কমেডিয়ান দেখলাম, চমৎকার কমেডিয়ান এন্টারটেইনমেন্ট, মানে রমজান মাস উপলক্ষে আর কি অসাধারণ লাগলো। সেই রকম শয়তান কিভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়, কিভাবে প্ররোচিত করে, ভালো কাজের ভিতর থেকেও মানে ভালো পরামর্শ দেয়, কিন্তু ভালো পরামর্শের ভিতরেও খারাপ কিছু না কিছু কোনোভাবেই ঢুকিয়ে দেয়। দেখুন এবং কীভাবে এই লোকটিকে মানে তার ভালো একটা সিদ্ধান্ত থেকে কীভাবে প্ররোচিত করে কুমন্ত্রণা দিয়ে খারাপ মন্তব্যে মানে খারাপ কাজ করাতে বাধ্য করলো। এই ধরনের কাজই হচ্ছে মূলত শয়তানের কাজ। যেহেতু রমজান মাস, শয়তান মানে অন্য ধরনের পরিকল্পনা করে মানুষের পিছনে পিছে লেগে আছে, যাতে মানুষকে ভালো পথ থেকে যে কোনো মূল্যেই হোক, যে কোনোভাবেই হোক খারাপ পথে নিয়ে আসবেই। ওকে দর্শক, সিরিয়াসলি কেউ নেবেন না, এটা আসলে একটি অভিনীত কাল্পনিক বিষয়। তো কীরকম লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর রমজান মাসের সিয়াম সাধনা আপনাদের আবারও স্বাগতম জানিয়ে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।